আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরা জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি, মাঠে নেমেছি এই জন্যই যে কথা বলতে থাকবো, কোরআন কথাগুলো আমরা বলবো, হয় জীবন থাকবে। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। ইয়ার শব্দ, সুরার শব্দ, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। একটা কথা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, যে কারো জীবন, কারো কোন শব্দ, কারো কোন শব্দ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয়, সেটাই সফলতা। মানুষ যারা জন্ম নিয়েছে প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময় নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আছে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দিনের কথা বলতে গিয়ে, আল্লাহর দিনকে দুনিয়াতে চিন্তা করতে গিয়ে। কাজে ইমানের জায়গাটা যদি মজবুত থাকে, তাহলে ইনশাআল্লাহ হকের পথ থেকে বিচ্যুত করবার কোন শক্তি পৃথিবীতে নাই। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই কথা তো একটাই, এখানে আমাদের জীবনের দর্শনটা খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, আল্লাহর নবীর সামনে আবেগ মাখা কণ্ঠে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা কাল্লাহুম ফিন্নার ওয়া কাল্লানা ফিল জান্নাহ, আলাইসা কাল্লানা ফিল জান্নাতি ওয়া কাল্লাহুম ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন যে আমরা যারা আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য আমরা কথা বলি, জীবন দেই, আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, দিনের জন্য যদি জীবন যায় সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? ঠিক। নবীজি বললেন যে না, কথা ঠিক। বললেন আল্লাহুম ফিন্নার, ইসলামের প্রতিপক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের প্রতিপক্ষ হয়ে কেউ লড়াইয়ের ময়দানে এসে যদি মরে, সে যাবে জাহান্নামে, এটা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন এটাও ঠিক। এরপরের ফলাফল তো পরিষ্কার, যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি